এই মুসারে কিন্তু মানুষ ঠেটা কয়। বাবা আল্লাহর সাথে ইয়ার কি ঠাট্টামি মস্কারি হাসাহাসি সব করতো। আল্লাহ খুব ভালোবাসতো মুসাকে। মুসা হাউস কইরা আল্লাহ এত ভালোবাসতো মুসারে, ভালোবাসা 3 দিনের জন্য আল্লাহকেও ছাইড়া দিছিল। আস্তে এই মুসা একদিন আল্লাহকে প্রশ্ন করে, কে আল্লাহ আমাকে এত ভালোবাসো তুমি, তুমি আমার কাছে কি সব সময়ের জন্য থাকো? কয় হ্যাঁ। তো মুসা তো ঠেটা কয়, কে আল্লাহ যখন আমরা স্বামী স্ত্রীর যুগল যখন মিলামেশা করি মিলন হই তখন? আল্লাহ কয় মুসা রে তখন তো দুইজনের বুকের মাঝখানে থাকি। মুসা কয় আল্লাহ তোমার তো শরম লজ্জা নাই। এটা কি কো আল্লাহ? ওই জন্য এতদিন আমি খুব অশান্তি ছিলাম। ও তুমি আচ্ছা জায়গায় বসবাস করো। আল্লাহ গো তুমি ওই টাইমে কেন থাকো? খবরদার কালকে তুমি আমার স্বামী স্ত্রী যখন আমরা মিলন হবো তখন তুমি আইবা না। আল্লাহ কয় ঠিক আছে মুসা যাবো না। মুসা কয় হ্যাঁ আজকে খুব আনন্দ হবে, তার কারণে এতদিনে আল্লাহ ছিল বিদায় আনন্দ কম হচ্ছে। আজকে তো আল্লাহ বোন আমাকে কথা দিছি আজকে খুব খুব মিলন হবে। আরে নয়নে নয়নে মিলন হলো, আরে নয়নে নয়নে মিলন হলো রে, নয়নে নয়নে মিলন হলো রে। প্রেমানন্দে শিশু গুরু বলো রে, প্রেমানন্দে শিশু গুরু বলো হে। নয়নে 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 মিলন হলো রে, নয়নে নয়নে মিলন হলো। মুসা খুব খুশি। মুরব্বি আস্তে মুসা কয় স্ত্রীকে কয় বিবি আজকে আমি তোমার সঙ্গে ফরজ আদায় করব। স্ত্রী কয় হ্যাঁ ঠিক আছে। মুসা খুব খুশি খুব খুশি। মুসা খুশিতে খুশি হয়ে যায়। স্ত্রী পান্ডার শোয়ার সাথে এত শীতল হাওয়া, এত ঠান্ডা, এত মধুর মতন শান্তি। শোয়ার সাথে সাথে মুসা ঘুমাচ্ছে। সারা রাত গেছে মুসা আর চেতন পায়নি। সকালবেলা তুর পাহাড়ে যায়। আল্লাহ কয় মুসা কি খবর? মুসা কয় আল্লাহ আমি তো চেতন পাইনি। আল্লাহ কয় মুসা কাল তো আমি যাইনি রে। মুসা কয় ও আল্লাহ আজকে বুঝলাম তুমি কুণ্ডনে বেশি ব্যস্ত থাকো, কাল তুমি আসনি আর আমি চেতন পাইনি। সম্মানিত শ্রোতা বন্ধুরা, পালাগানের আশিকান জাকিরান ধর্মপ্রাণ সাধু বৈষ্ণব সাধু ভক্ত মায়ের মা বোন যারা যেখানে আছেন, এখন রাত্র 2:30। সীতা পাতান পুবল বাতাসে উড়ে গেছে, আসল ধন তারা বয়ে আছে। এখন মূল কথা ভাব তথ্য, প্রেম তথ্য, আদ্য তথ্য কিছু কথা আমার রাজ্জাক সৃষ্টির দরবারে নিবেদন করার জন্য চেষ্টা করব। আস্তে আমি আমার শিষ্যকে যাহা জিজ্ঞাসা করছিলাম সুন্দর জবাব করছে, জবাবের নাই কোনো অভাব। তবে 10টার থেকে মঞ্চে উঠছে, এখন 2:30 বাজে, এ পর্যন্ত শিষ্যকে আমি লাইনে তুলতে পারলাম না। এটা কি আমার গুরুর ব্যর্থতা না শিষ্যর ব্যর্থতা? বাবা এখন বাবা শুনেন, অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল। বাল ভাষা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল, মাতার চুলের নামে বাল, এটার নামই বাল। বাঙালির তো ব্যাকরণ বোঝে না, এই জন্য খারাপ মনে করে। জায়গা এখন আমি বলছিলাম মারে আমার ছোট ছোট পোলাপান শিশু যারা তারা নুনুর মাথা কাটাইয়া সুন্নতে খাতনা করছে, তুমি কোন জায়গায় করছো? মানে বলতে 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 এমন বলা বলছে গুরু শিষ্য পালার কথা মনে নাই, চলে গেছে সৃষ্টি আদম হওয়ার মধ্যে। ছোট মানুষ বোঝে নাই, বোঝে নাই। হ্যাঁ
বাবা ওস্তাদের মার হচ্ছে শেষাত্রে বাবা আস্তে হ্যাঁ তে উনি কয় যে বাবা আপনি গুরু আপনি আমার কয় বাবা আপনি গুরু আপনিও তো কাটাকাটি করছেন কেউ চাউল ভাজা খায় কেউ অস্ত্রপাতি থেকে দৌড় মারে আর উনি বলছে আমার শিষ্য বলছে যে বাবা আমরা নারী ভক্ত নারী ভক্তদের কাটাও লাগে না ধরাও লাগে না আল্লাহর তরফ থেকে সুন্নাত হয় কি করে মেয়েদের বয়স যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয় মেয়েদের ফুল ফুটে যায় ফুল হচ্ছে পবিত্র কি বাবা মা তুমি তো ভক্ত গুরু শিষ্যের আদ্য তত্ত্বপালা শুনবা হ্যাঁ তুমি যে ফুলের গল্প করো মা ওই ফুল মাটিত পলে কুত্ত নিয়ে দৌড় মারে হ্যাঁ সাধক বলছে ফুল যখনই গাছে ফোটে যাইও গাছের নিকটে চুম্বন করো 2 ঠোঁটে নয়া মাথা আস্তে ওই সময় শিষ্য ভক্তের মেয়ে ভক্তের ফুল ফুটে যায় আল্লাহর তরফ থেকে সুন্নাত হয়ে যায় কয়েকজন ভাড়ারটা মৌলবি নিয়ে এসে তিলাওয়াত মিলাওয়াত করিয়ে নেয় হ্যাঁ উনি বলছে আচ্ছা ফুল কি খালি মুসলমানের ভক্ত মেয়েদের ফোটে হিন্দু মেয়েকেও ফোটে না অবশ্যই তো কি কম মা হ্যাঁ তুমি মনে করছো বাজান আমারে কিছু কয় না অনেক কিছু কইলা শুনলাম জায়গা হ্যাঁ ফুল ফুটলে মুসলমান হয় কিন্তু এর মধ্যে আর একটু কায়দা আছে এই কায়দা যখন তোমার আমি দেই তুমি এক মনসে যায় কইবা যে আনোয়ার সরকার কি জানে সব জানা আমি রুমি সরকার জানি কথা সত্য এই কায়দা যখন তোমারে দেই তুমি এক মনসে যায় কইবা আনোয়ার সরকার কি জানে সব জানা আমি জানি যেমন আমার এক শিষ্য আনি সরকার শালাই ঢাকায় যায় গান করে কি শিখাইছি ওরে আমি ওই গোটাল ঢাকায় 21 তারিখে বাংলার মহাকবি একজন সালাম সরকারের সাথে গান আমার কয় আব্বা 21 তারিখে মোবাইল খোলা রাখো এই জন্য বান্দরের গলায় মুক্ত দেওয়া যায় আমারে কয় আমি বলছিলাম আমার বাবা রশিদ বলছিল যে বাবা আগে গুরুর কাছে গাবিন হও গাবিন ভাষাটা তুমি বোঝো নাই হ্যাঁ আরবিতে বলে হামেল আরবিতে বলে হামেল ইংলিশে বলে প্রেগনেন্ট নাকি আর বাংলায় তোমার মতন আমার মতন মূর্খরা কয় পেট হচ্ছে পেট 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 পোয়াতি হইছে আসতে বেটা তা আমার বাবা বলেছিল শিষ্য গুরুর চা শিষ্য বড় যদি গুরুকে ধরার মতন ধরতে পারো কিন্তু আগে গুরুর কাছে গাভিন হতে হবে উনি কয় কিভাবে গাভিন হবো গাভিন হতে গেলে সহবাস করা লাগবে গুরু শিষ্য সহবাস উনি শুনছে কোন জায়গায় বেন শুনছে গুরু শিষ্যের সহবাস তারপর হয় মেহরাজ ঠিকই তো হ্যাঁ গুরু শিষ্য সহবাসী তো আবার কয় সহবাস তো স্বামী স্ত্রী করে এই বেটা স্বামী স্ত্রী সহবাস করে না স্বামী স্ত্রী করে জিনে জিনে কইরে বেটা 5টা জন্ম দিয়ে এরা বানাছে ইঞ্জিনিয়ার এরা বানাছে পুলিশ এরা বানাছে কাস্টম অফিসার এরা সোনার সান ময়না বাকি বউ পায়া বুড়ো বুড়ি থেকে বারেন্দা ওটা হচ্ছে জিনের ফসল আর সহবাস করে গুরু আর শিষ্য গুরু শিষ্যের সহবাস তারপর হয় মেহরাজ কিভাবে গুরুর জিব্বাটা হচ্ছে শিবলিঙ্গ রে আর ভক্তর কর্ণ মেয়ে হোক আর পুরুষ হোক ভক্তর কর্ণ হয় জুনি যখন তুমি আমার হাতে হাত রাখিলা কোন পীর কিভাবে মুরিদ করে আমি জানি না আমার যতগুলো শিষ্য এরা জানে অনেক শিষ্য কয় বাবা অনেক দরবারে ঘুরি খালি হ্যান্ডশেক করে মুরিদ হয় আর আজকের মুরিদের কায়দা কমান আলাদা আমি প্রথম বলছিলাম সারা পৃথিবীর যত জীব আছে জীবের মুক্তির সংবিধান কি আল কোরআন আল কোরআন কোরআনটাই জাহিরি কোরআনটাই বাতুনি কোরআনটাই ফকিরি কোরআনটাই সাধু কোরআনটাই সবকিছু মানব মুক্তির সংবিধান আল কোরআন আমার সামনে পাকড়ি থাকে মাঝখানে কোরআন থাকে তারপর আমার হাতে হাত লাগানো থাকে যখন তোমাকে আমি মুরিদ করাই আমি সবক দিলাম কি কালবরু হুসের খুপি আকফালপস আগুন পানি মাটি বাতাস নূর কালবে আছে আদম সফি নুর সাপার ঘরে দয়ার নবী কালেবে আদম সফি রুহুতে নু ইব্রাহিম সেরেইসে নবী খুপিতে মুসা নবী আকফাতে দিনের নবী নফসে আল্লাহ নফসে শয়তান আগুনের ঘরে মাওলা আলী নূরে সাপার ঘরে দয়ার নবী মাটিতে মাটিতে মা ফাতেমা বিবি বাতাসে ছোট ইমাম পারিতে বড় ইমাম নফসে আল্লাহ নফসে শয়তান রে
তারপর তোমারে বললাম তোমার মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ আর মাৎসর্য। তারপর বললাম তোমার মধ্যে 5টা রুহু আছে, রুহু হায়ানি, রুহু ইনসানি, রুহু নামাজি, রুহু জামাদি। তারপর তোমারে বললাম তোমার মধ্যে 5টি লফস আছে, লফস রহমানিয়া, কি লফস লাউয়ামা, লফস মুলহিমা, লফস মতমানিয়া আর লফস আম্মারা। তারপর তোমার আরো কিছু বীজ মন্ত্র দিছি। জিব্বাটা লিঙ্গ, গুরুর জিব্বা লিঙ্গ, ভক্তের কান জনি, এই কান্দে শুনে গুরুর ওই বীজ মন্ত্র পাকস্থলিতে নিতে হবে। ওখান থেকে উজান দিকে গমন করবে, এবার ব্রেনে পৌঁছবে। ওখান থেকে ব্রেনে পৌঁছার পর 10 মাস 10 দিন পর, কিংবা 12 বছর পর, কিংবা 36 বছর পর, 60 বছরে কারো জ্ঞান ফোটে না। 6 মাসের কালে কেউ পাইরে 16 আনা, কিংবা 6 মাস পর তোমার একটা সন্তান জন্ম নেবে। সে সন্তানটার নাম হচ্ছে জ্ঞান সন্তান। কি এই জন্য কইছিলাম তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না। তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হইব। শোনো রে ময় না রে, শোনো রে ময়না রে। মিডিয়া রেকর্ড হইতেছে। আমারে তো অনেক পীর সাহেবেরাও গালাগালি করে, মৌলানারাও গালাগালি করে, এটা আমি জানি। কিন্তু আমারে গালাগালি করে না। মুক্তি গিয়াসউদ্দিন তাহেরি গালাগালি করবে না, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিখ্যাত মৌলানা, উনি গালাগালি করবে না, আলাউদ্দিন জিহাদি সাহেব ওনারা গালাগালি করবে না। তার কেননা ওনারা হচ্ছে সুন্নি আলেম, রসুলের হাদিস। যারা সুন্নি আলেম, যারা হক্কানি, এরা নায়েবে রাসূলের ওয়ারিসগণ। এরা আমাকে গালাগালি করে না। হ্যাঁ, এরা জানে যে বাউল দিচ্ছে, যা আমাদের দেওয়ার দরকার সেটা আনোয়ার সরকারি দেয়। আস্তে আমার শিষ্যরে তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না। তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হবে রে ময়না। আমার বাবা যখন বিয়ে করে, কেন বিয়ে করছে আমার বাবা? আমি যখন আমার বাবার মাথার মধ্যে কামড়া কামড়ি করি, আমার বাবা থাকতে পারে না। আমার বাবার ভাবি গো, দাদি গো কয়, কে গো কও না আমার বাবা গো একটা দেখুক গো, তোর জিঙ্কা হয় সিঙ্কাই হোক গো, এটা দেখাও গো। কেন করে আমার বাবা, কেন পারাপারি করে? আমি যে লাফালাফি করি, কামড়ি পুকাল ধরপর ধরপর করি। তারপর আমার বাবা বিয়ে করলো। বিয়ে করার পর আমি যখন মাথার মধ্যে কামড়া কামড়ি করি, 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি। যার ঠিক আছে রতি, তার ঠিক আছে মতি গতি, যার ঠিক আছে দম, ওর আছে ফম, যার নাই দম তার নাই কোনো ফম। হ্যাঁ, আমি যদি আমার বাবার মাথাত না থাকলাম, আমার বাবা কি শান্তি পাইতো? আমার মা কি শান্তি পাইতো? হ্যাঁ, বুঝতে হইব। যাইতে ভাতার আসতে পুত, ভাতার বোঝন না? আমার বগুড়ো স্বামী ভাতার করে কয়, যাইতে ভাতার আসতে পুত, জন্মে খাচ্ছে আমরা মায়ের দুধ রে। বাবা, আমার গোসাই আমাকে যা কিছু বলালো, আমি মনে হয় বেশি দিন টিকবো না রে, এটা আমি ভালো করে জানি। আমাকে যা প্রচার করাইলো আমার গুরুজি, এরকম কথা কোনো শিল্পী বলে না, এভাবে বলে না। আমি মনে হয় বেশি দিন টিকবো না, এটা আমি আগে থেকে জানি। তবে যাই হোক বাবা, মানুষের চর্মচোখের পর্দা খুলতে হবে। হে মানুষ, ঘুম যাইও না, হও চেতন, ঘুম হবে তোর কবরের জ্বালাতন। মানুষ কোনোদিন মরে না। কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, প্রতিটা মানুষের, প্রতিটা জীবের লফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি মানুষ মরতো রে, তাহলে কোরআনে লেখা থাকতো কুল্লি মানুষ জায়গাতুল মউত, কিবা কুল্লি ইনসান জায়গাতুল মউত। কি আসেনি? কুল্লি ইনসান আছে, কুল্লি মানুষ আছে, কুল্লি নাফসি জায়গাতুল মউত, প্রতিটা মানুষের নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মরে না। কে কয় মানুষ মরে? হ্যাঁ, মানুষ যদি মরে, হাসরে বিচার হবে কার? বলবো বাবা। আস্তে, আমি কেন গালাগালি করি জানেন? বাবা আস্তে বাবা, আমার একটা দীর্ঘ বিশ্বাস, এই বাবার বউ খুব একটা শান্তির নাই। এই লোক হচ্ছে বউ জ্বালানি মানুষ। কথা সত্য। বাবা যাস না বাবা, আব্বা বসো বাবা, সামন থেকে উঠে গেলে খারাপ লাগে বউ।
আস্তে বাবা, আস্তে। আদ্য তত্ত্ব মহামায়া স্থল প্রভাত্য সাধক সিদ্ধি যারা একবার লাভ করে এরা মরার আগে মরে রাজ্জাক বাবা। আদ্য তত্ত্ব মহামায়া স্থল প্রভাত্য সাধক সিদ্ধির দেশে যারা পৌঁছে যায় এরা মরার আগে মরে। আস্তে। তাহলে তোমার কথা ছিল কি যে দয়াল, তুমি তো দয়াল, তুমি তো মানুষ, যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানুষ ভাণ্ডে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা আছে মানুষের মধ্যে। এটা তো সামান্য ছোট কথা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার চেয়ে বেশি কিছু মানুষের মধ্যে আছে। কেননা সাততলা আসমান, সাততলা জমিন, কি বাবা, নাবি হইতে নিচে সাততলা, নাবি হইতে উপরে সাততলা। যদি কোনো ভক্ত সাধুক জিজ্ঞেস করি কত নাবি হইতে নিচে সাততলা জমিনের নাম কি, এই সাততলা জমিনে 7 জন পহরা আছে, তাদের নাম কি, তাদের কর্ম কি? নাবি হইতে উপরে সাততলা আসমান, সাততলা আসমানের নাম কি, 7 জন পহরা আছে, তাদের নাম কি? এই আকাশে চন্দ্র উদয় হয় কয়টা? একটা। আরে মানব দেহে আছে 24.5 চন্দ্র। কি ওখানে একটা চন্দ্র, মানব দেহে 24.5টি চন্দ্র। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার চেয়ে বেশি কিছু মানব ব্রহ্মাণ্ডে আছে। ওরে তুই মান অহংকার সাইরা দিয়া শিশু আগে তুই ওরে ভাবের দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আমি তো দিতেই চাই, তুমি মান অহংকার ছেড়ে দাও বাবা। আসতে বাবা, কথা বললে খুব কষ্ট লাগে বাবা। বাড়ির মধ্যে গান, অল্প মানুষ, কথা বললে খুব খারাপ লাগে বাবা। তুমি চাও আমি তোমারে দেব, তবে এবার যে জায়গায় খোঁচা দিচ্ছ আমি তোমারে দেব। হ্যাঁ, আগে গানটা খুব খেয়াল করে শুনবা। ওরে মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া তুই সাধন দেশে যাবে। এটা কি পোলা খাওয়া গান? ওরে মান অহংকার সাইরা দিয়া, মান অহংকার সাইরা দিয়া তুই সাধন দেশে যাবি রে। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মারবা অহংকার ছাইরা দিয়া, মারবা অহংকার ছাইরা দিয়া আগে সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। আর মারুফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি রে। অমর অমর হইয়া যাবি রে, অমর অমর হইয়া যাবি। ও তুই আরস কুরসি নহু কলো, আরস কুরসি নহু কলো, আরস কুরসি নহু কলম তুই সামনে দেখতে পাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। ও তুই মারবা অহংকার ছাইরা দিয়া, মারবা অহংকার ছাইরা দিয়া আগে সাধন দেশে যাবি রে। আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। তাই 14 তালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে, দিল দরিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি রে। অমর খুঁজলে তারে পাবি রে,
তারে পাবি দিল দরিয়া কাবার পাশে আ 14 তাল্লা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিল দরিয়া কাবার পাশেই খুঁজলেই তারে পাবি ও তোর আপন ঘরে আছে খোদা আর আপন ঘরে আছে খোদা আপন ঘরে আছে খোদা আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই পারবা হতার ছাইরা দিয়া পারবা হতার ছাইরা দিয়া আগে সাধন দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি তাই নামাজ রোজা হজ যাকাত গুরুর কাছে আছে সাক্ষাৎ হইলে কামেল পীরের বয়াত সকল জানতে পাবি রে অমন সকল জানতে পাবি রে অমন সকল জানতে পাবি দেওয়ান আকাশে কই জীবন রে তুই আর আকাশে কই জীবন রে তুই ওরে সরকার আনোয়ার কই রুমি রে তুই কাম দেশে কম যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি ও তুই মান অহংকার ছাইরা দিয়া আর বারবা হকার খাইরা দিয়া মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি রে আছে ওরে যার যার গুরুর কাছে আমার রাজ্জাক বাবার কাছে আমার রশিদ চান্দের কাছে আছে হীরা কাঞ্চন মনি 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 ভালো ভালো সাধুগুরু আস্তে মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি আছে গুরুর কাছে কি হীরা কাঞ্চন মনি হীরা কাঞ্চন মনি ওই যে একটা গান ছিল না কি গান ওরে সব সখীরে পার করিতে নিব না আন্না তোমার বেলায় নিব সখী তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো প্রেমের ঘাটের বাজি তোমার কাছে পয়সা দেব না এই রাখ সব সখীরে পার করিতে নিব আনা না তোমার বেলায় নিব শিষ্য আমি তোমার কানের সোনা এটা কি ওই যে 21 ক্যারেট 22 ক্যারেট সোনা এই কানের সোনা কি এটা আগে বলো আস্তে আস্তে বাবা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ হইলে কামেল গুরুর বায়াত সকল বুঝতে পাবি দেওয়ান কাজ কয় জীবন রে তুই কাম দেশে কম যাবি আছে গুরুর কাছেই হীরা কাঞ্চন মনি মনি আমারে কয় দয়াল এবার এমন তাবিজ বানায় দাও এমন মন্ত্র দাও আমি বলছে দয়াল তুমি তো বলছো আগে রতির সাধন করো রতিকে উদ্ধার করো রতির অপ্রসায় কেউ করিও না আমার কয় দয়াল এমন মন্ত্র দাও আমি যেন রতি অক্কা করতে পারি আমি যেন সমুদ্রে ডুব দিয়ে শালুক তুলতে পারি বাবা বাবা ভালো ভালো
আস্তে। তাহলে এই রতির সাধন আস্তে। পৃথিবীতে এমন কোনো সায়েন্স, এমন কোনো বিজ্ঞান, এমন কোনো বৈজ্ঞানিক এমন কেউ বলতে পারে নাই যে রতিটের কারখানা কোথায়। কি বাবা, পারছে? পারে নাই। তাহলে এই রতিকে উদ্ধার করতে হবে, রতিকে রক্ষা করতে হলে গুরুর কাছে একটা মন্ত্র আছে। মন্ত্রটা কি মুখে শুনবেন না হাতে ধরে নেবেন দেখবেন? মন্ত্রটা কি কানে শুনবেন না চোখে দেখবেন? ও বাবা, সাধুগুরু করছে, সাধুগুরু করছে দেখতে পারলে সবসাথে ভালো হয়। বাবা, তাই সাইজি কি কয় জানো? হ্যাঁ, ওরে শুনিলে পান চমকে ওঠে, আর দেখতে যেন ভজঙ্গান। আর যেখানে সাই বাদাম খানা, যেখানে সাই বাদাম খানা। আস্তে, এখানে অনেক বড় আসমান জমিন কথা। বাবা মিডিয়ারা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত সারবা, অর্ধেক সাইরে আমার বিপদে ফেলায় না। আস্তে। আল্লাহর দোস্ত ছিল যার নামটা কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। আচ্ছা, আমার ফ্রেন্ড, আমার বন্ধু অনেকেই আছে। সব বন্ধুর সাথে ঘরে বাড়ির কথা শেয়ার করা যায় না। কার সাথে শেয়ার করা যায়? যে একদম ঘনিষ্ঠ বন্ধু, যে আমার সব জানে, ব্যাগ জানে, তার সাথে শেয়ার করা যায়। কি শামসুল ভাই, আর কি বলবো বাবা, এরসা খুলে আর বলবো না। তাই আমার শিষ্যরে তোমার আমি দেখে দিতে চাই রতি কিভাবে রক্ষা করবা। এই বাজারের নাম কি? আপনারা কোন বাজারে যাওয়া আসি করেন এলাকার মানুষ? শেরকুল বাজার। এই শেরকুল বাজারে কি দুধ বিক্রি হয় না? খুব খেয়াল করে শুনবা ভক্তরা। এক শের গাভীর দুধ কিনবা, চুলার মধ্যে দুধের পাতিল দিয়ে নিচে জাল দিবা। এই এক শের দুধ জাল করতে, গরম হতে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট জাল দেওয়ার পর দুধ যখন হিট হবে তখন প্রাত করে উতল পারে, একবারে জোয়ার আসে, দুধ পরে পরে ভাব, তখন একটু জালটা টান দিবারে। বেটা, জাল টান দেওয়ার মতো আবার ভাগ আছে, হকত করে টান দিলি বেতাল। আস্তে জালটা টান দিবা, দুধ থাইমা গেল, আবার জাল দেবা, পরের বার জাল দিবা 20 মিনিট, আবার দুধ গরম হলো, আবার উতল পারে, পরে পরে ভাবতে আরেকটা জাল, আরেকটু টান দিবা, দুধ থাইমা গেল, পরের বার জাল দিবা 40 মিনিট, দুধ আবার আস্তে আস্তে গরম হবে, হয় আবার উতল পারবে, পরে পরে ভাব, তখন জালটা আর একবার টান দিবা, পরের বার দিন রাত 24 ঘন্টা দুধ জাল করবা রে। দুধ আর উতাল পারবে না। কিন্তু থাকতে হবে তোমার সামনে মুর্শিদের ছবি, আর ডান নিঃশ্বাসে থাকতে হবে, আর বাম নিঃশ্বাসে থাকতে হবে কি জানো? বাজা, খালি নিঃশ্বাসে নিঃশ্বাসে দমে দমে বলতে হবে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। আস্তে। আমি যখন বিয়ে করি আমার বাবা কয়, আনোয়ার বাসর ঘরে 3 জন যাস। আমি কই, আব্বা কোন কি? আপনার ছেলে ভাইরাল শিল্পী। ভাইরাল কিন্তু সহজ বিষয় না। ওই এক বাংলাদেশের লোক চিনলে তাকে ভাইরাল কয় না, কমপক্ষে 5টা 6টা দেশের মানুষ তাকে চিনতে হবে, তাকে লাইভ শেয়ার করতে হবে, তারপর ভাইরাল হয়। আমার বাবা কয়, আনোয়ার বিয়ে করছো বাসর ঘরে 3 জন যাস। আমি কই, আব্বা কোন কি? আপনার পোলা আনোয়ার সরকার একটা ভাইরাল শিল্পী, পালা গান, বাউল গান, কবি গান, হোলি কীর্তন গান করি। আমি বিয়ে করছি শখ করে, বাসর ঘরে 3 জন জমো, তখন তো এত বুঝি নাই। আমার বাবা কাদরিয়া তরিকার লোক, জহির শাহ মুরিদ,
তার গুরু ছিল নাসিরউদ্দিন শাবকদাদি, তার গুরু ছিল মিয়াজান শাবকদাদি, তাদের পূর্বপুরুষ ছিল মদিনায় মৌলানা ভাসানী, আব্দুল হামিদ খান যাদের মরিদ, বড় বড় রাষ্ট্রপতিরা যাদের মরিদ। আমার বাবা কয় আনোয়ার তুই বিয়ে করছস, বাসর ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবার রশিদ চন্দ্রের ছবি তখন বুঝি না। তাই আমার রাজ্জাক চান্দের ভক্ত শিষ্য যারা আছে আমার ভক্ত রে, যদি রতিকে রক্ষা করতে চায়, যার যার পীরের ছবি, যার যার মুর্শিদ দয়ালের ছবি, গান শোনো নাই? সাইজি বলছে ওরে দয়ালের রাঙ্গা চরণ যেন ভুলো না রে ভক্ত, ওরে দয়ালের রাঙ্গা চরণ ভুলো না, ওরে দয়াল সুভাষ দাও আমার মনে, দয়াল সুভাষ দাও আমার মনে। আস্তে ওরে দয়াল তুমি তত্ত্বের হৌতন্তরী, তুমি মনের হৌমন্তরী, রশিদ চাল তুমি যন্ত্রে হও যন্তুরী, ওরে না বাজালেও বাজবে কেন গো দয়াল, ওরে না বাজালেও বাজবে কেন, ওরে দয়াল সুভাষ দাও আমার রশিদ যদি এটা বাজায় তাহলে এটা বাজে, যার খেলা সে খেলবে। আমি যদি বিপদে পড়ি, কি গো গান আছে না, ওই আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, ওরে তুমি থাকো কোন জায়গায়, আরে তোমায় আল্লাহ চিনতে গিয়ে পড়ে গেছি বিষমদায়, সংসারের চাপে পড়ে হালাল হারাম সবই খাই, আমি যদি হারাম খাই তুমিও তো আমার মধ্যে আছো, তা আমি যদি ডুবে মরি। হ্যাঁ আমি একটা ক্যাসেট করছিলাম, আপনার মনে হয় পান নাই, আপনাকে নাটোর জেলা, নাটোর জেলা মনে হয় না, পিটিআর মোড় থেকে ওই দিকে যেতে হবে, ওরা হচ্ছে ইয়ার ভক্ত। আমি বলছিলাম সাধকের রতি টলাবে, বাংলাদেশে এমন কোন নারীর জন্ম হয় না, সাধক হতে হবে বাবা। তাই তো সাইজি বলছে ওরে অথাই জলেই মানিক পাবি, অথাই জলেই অথল জলেই মানিক পাবি, হইলে ডুবরি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি অঠল জলে মানিক পাবি, অথই জলে জয় জয় অঠল জলে জয় জয় আমার হইলে ডুবারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি ধ্যানেতে ডুবিলে রে খুলে যাবে তোর গুপ্ত নয়ন, ধ্যানেতে ডুবিলে ভক্তরে খুলে যাবে তোর গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি সবন কলম হবে জারি, আর নিদ্রা ছাড়া দেখবি সবন কলম হবে জারি রে তোমার, নিদ্রা ছাড়া দেখবি সবন কলম হবে জারি রে তহিদ সাগর, কঠিন পারি রে সাগর, কঠিন পারি অথই গলে মানিক পাবি, অথই গলে অঠল জলে মানিক পাবি, হইলে ডুবারি রে তহিদ সাগর, কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি
ওই সাগরে মিষ্টি পানি যে খাইয়াছে যত খানি সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি সাধক আর হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পাই ফকিরি রে তহিদ সাগর কঠিন পানি রে তহিদ সাগর কঠিন পানি আরে রাখ, আর গান গামো না বাবা। গুরু পদে গান গেলে জি পরম পালা হলে পরমের ভাগে বলে, নবুয়ত বিলায়েত হলে বিলায়েতের ভাগে হলে খালি গানই আসছে বাবা, কিন্তু গাওয়ার তো সময় নাই। আস্তে অফ বাবা, হ্যাঁ হ্যাঁ আস্তে। তবে তোমার আমি ইশারায় বুঝাই দিলাম কি বাবা, সাধুরা তো সবই জানে, ইশারায় বললাম তুমি বুঝো। আস্তে আমারে কয় দয়াল, দয়াল গো ধরি তোমার পা, আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায় কি। শুনেছি কাগজ কোরআন ছাপা কোরআন গঠিত 30 হরফে, হরপে গুরু গে দেহ বলে 40 হরফ, কোন হরফ কোথায় আছে দয়াল খুলে কও মরে গো খুলে খুলে কও আমারে গো খুলে কও আমারে গো খুলে কও আমার। আস্তে কোরআন কিন্তু জানতে হবে, আমি কিন্তু প্রথমেই বলছি আনোয়ার সরকার বাংলাদেশে আস্তে সব শিল্পী থেমে গেছে, মুখের লাগাম লাগাইছে। আনোয়ার সরকার লাগায় নাই, কেন লাগায় নাই? ওরা বোঝে যে আনোয়ার ভাই কোরআনের বাহিরে কোনো কথা বলে না। হ্যাঁ আমি বারবার বলতেছি কোরআনটাই কিন্তু জাহিরি, কোরআনটাই বাতুনি। কোরআন ছাড়া কোনো পীরগিরি করা যাবে না, গুরুগিরি করা যাবে না, কোরআন ছাড়া শিষ্যগুরু করা যাবে না, কোনো সাধুগুরুও চলবে না। আস্তে এমন কোনো জিনিস নাই তার মীমাংসা এই কোরআনের মধ্যে নাই, কিন্তু বুঝতে হবে ওই কোরআন 30 হরফে। আমার শিষ্য কয় দয়াল গ গুরুকে দেহ বলে 40 হরফ। এমন কোন শিষ্য ভক্ত হাত আলোক করে বলতে পারবে যে আমি জানি 40 হরফে দেহ গঠিত, এই হরফগুলোর নাম? একটু হাত আলোক করুন তো, কেউ বলতে পারবে? নাই, এটা আমি জানি। এটা তো আমার নাটোর বগুড়া ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইলের মধ্যেই নাই বাবা। শুনেন, তত্ত্ব জানতে হবে, তত্ত্ব ছাড়া মত্ত হওয়া যাবে না, শিক্ষা নিতে হবে। আমি আগে বলছি গুরু যদি হয় কামেল, শিষ্য হবে মোকাম্মেল। আর গুরু যদি হয় গরু চোর, শিষ্য হবে মহিত চোর। অবশ্যই তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না। ভাত খাও সেনার গুরু ধরো জানে, খালি দেখা দেখে হাইরে উপরের অনেকগুলো মুড়ি ধরি যা মুড়ি মোটি মুড়ি ধরে কি আসমান হাতো পাইবে? তাই হবে। আমার শিষ্য কইছিল কয় কার কাছে মুড়ি ধমো নবীর বংশ কারা? শুনো, আমার রসুল হইতে, আমার রসুল যখন বলছিলেন আনা আলিয়ন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। এই আলী হইতে পর্যন্ত যারা আছি আমরা সকলেই আমরা নবীর বংশধর। কেমনে বুঝবো যে এটা খাঁটি পীর? ওরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, আনন্দ শিষ্যরে তারা বুকে নিয়ে ভাইব এই তো স্বয়ং গোবিন্দ। বাবা যার মুখ দেখলেই তোমার দুনিয়াদারি ভুল হয়ে যায়। আস্তে খালি ওই আস্তে খালি ওই যে মোটা তাজা হল্যান্ডার মূলের মতন, ওই মোটা তাজা জংলে শুয়ের মতন দেহটা বানালেই নুরানি চেহারা হয় না। হোক না কে সে শুকনা মানুষ, হোক না সে শুকনা, হোক না সে কালো, কালোর মধ্যে যে কত ভালো। আরে সে যত কালো হোক, যত শুকনা হোক, তার যার মুখটা দেখলে তোমার মায়া লাগে, যার মুখটা দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয়ে যায়, ওই তোমার স্বয়ং প্রভু, ওই তোমার গুরু। আর তোমার চেহারা নুরানি, তোমার মুখ দেখলে আমার পায়ের পাতা জ্বলে, তুমি আমার গুরু না। এই তো তোমার কথা ছিল দিলাম রে বুঝাইয়া। ও 40 হরফে দেহ গঠিত এখানকার ভক্ত কেউ হাত আলোক করতে পারলো না,
আজকে শিক্ষা নিয়ে যান, এটা পীরের বাড়ির গান, এটা শিক্ষার ক্লাস। আমার ভক্তরে ভক্তরে আস্তে ছাপা কোরআন 30 হরফ, দেহ কোরআন 40 হরফ। আমার আলেবে আলেপ খারা, খে হরফে খপি পয়দা, মাংতা হরফে কপাল। এর নাম কি? আপনার কোন তার নাম কি? কপাল না। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছে কপালের নাম হচ্ছে মাং। এটা আমার আব্বার কথা না, আমার দুল্লা ভাইয়ের কথাও না, কোরআনের কথা। মাংতা হরফে কপাল, তয়ে জয় 2 চক্ক, বেলাম জবর বাল মাতার চুল, সোয়াদ দোয়াদ 2 কান, লা শরিকা নাসিক, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিভ হরফে জিব্বা পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সেতে সিনের জোড়া, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন পয়দা। কোরআনে কতগুলো কাপ আছে কেউ কি বলতে পারো? 2টা। তুই কোশকিয়ে লেগে বেটা, কোরআনে 2টা কাপ আছে, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ বড়, কপ ছোট। এই কাপ কোয়াপ দিয়ে 2 হরফ দিয়ে 2 স্তন পয়দা। আমার শিষ্যরে কাপ বড় কোয়াপ ছোট, এই জন্য 18,000 মাকলুকাত, মেয়ে হোক আর পুরুষ হোক, ডানে মোড়ে স্তন বড়, বাই মোড়ে স্তন ছোট। শিষ্য, তোমার যদি সন্দেহ হয় তুমি ভালো করে একদিন মাপে দেখো। কাপ বড় কোয়াপ ছোট, কোনো কথা হবে না। আমার শিষ্যরে শিষ্যরে আমার হেতে হাড়ের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন, ফেতে ফেকসা পয়দা, বে হরফে পিলাই পয়দা। কোরআনে বলছে ফে কাপ ফেরে কি? কাফের। ফে কাপ ফেরে কাফের, ফে কাপ লাম ইয়ারি, তারপরে হয় ফকিরি। ফকির। রাজ্জাক বাবা, রশিদ সরকার, এরা আল্লাহর ফকির, ভেটকুয়ালা ফকির না। কাপেতে কলিজা ঘিরা, হামজতে নাবি পয়দা, ওয়া হরফে বাজিদার পয়দা, মিম হরফে মিম, সামি আল্লাহ হলিমান। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের চরণ। ইয়া হরফ ছিল সর্বশেষে, সে কেন সর্ব আগে আলু? ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের বেরি। হ্যাঁ, একটা গান শুনি না আমরাও গাই। কি? ওরে বহু নামে ধরা ধামে, কোন নামে ডাকি আমি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? আল্লাহ 99টা নামের মধ্যে একটা জাত নাম আছে। এই জাত নাম অনেক গুরুরাও জানে না, শিষ্য তো দূরেই থাকলো। কি বাবা, অনেক গুরু করলে কয় হ্যাঁ এখন কওয়া যাবে না। এই বেটা, আল্লাহর নাম তার গোপন আছে কি রে? কিন্তু হ্যাঁ, বুঝতে হবে। কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 99টা নামের মধ্যে একটা জাত নাম আছে। আমার ভক্তরে ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের বেরি। এই জন্য আল্লাহর নামের আগে ইয়া হরফ, আল্লাহর নাম। ইয়া সাত্তারু, ইয়া জুব্বারু, ইয়া খালেকু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া করিমু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহু। এভাবে 99 নামের আগে ইয়া হরফ। কয়টা গেল? কয়টা গেছে? কোন জায়গায় গান গাইলাম বাবা, রাজ্জাক বাবা আর তো বিচার করে না। 30টা গেল, 30টা গেল, আরো 10 আছে। এই 10 আমি উলুর মনদ মুক্ত ছিটাবো না। যার যার গুরুর কাছ থেকে ঠিক মতো নিয়ে গো জানিয়া। আর এই 10 যদি কোনো গুরু না বলে, মানুষে বউ তালাক দেয় কয়বার? আর ওই গুরু তালাক দিয়ে 14 তালাক। কি রাজ্জাক বাবা? আমি তো বলছি যার যার গুরুর কাছ থেকে জানে নিতে হবে। এটা গুরু ভিত্তিক কথা। এই 10 আমি উলুর বনে আর মুক্ত ছিটাবো না। যার যার গুরুর কাছ থেকে জানে নেবা। তোমার গুরু যদি না দেয়, বউ তালাক দেয় 3 তালাক, ওই গুরু তালাক দেবে 14 তালাক। 14 তালাক। হ্যাঁ, আমার বগুড়াত আছে। আমি ইয়ে যাবে তো তার মোবাইলও পৌঁছিবে, আমি এটা জানি। আর আমি ভয় করি না। হ্যাঁ, আমি ডোন্ট কেয়ার করি না কাউকে। আমি হক কথা বলি। টাইলস দিয়ে ঘর বানায়া, 60 হাত উঁচু গদি বানায়া, 4 মোড়ে 4টে কোল বালুস নিলি, কামলে আল্লাহ গুরু।
আস্তে এই 10 আমি গোপন থুলাম শিষ্যরে তোমারে জানাই, তোমার গুরুর কাছ থেকে তুমি জানে নিও, আমার বাবাজির ভক্ত যারা তার গুরুর কাছ থেকে জানে নিও, যার যার গুরুর কাছ থেকে তারা তারা জানে না। তোমার কথা দিলাম রে বুঝাইয়া। আর কি কোনো কথা আছে? নাই বাবা ওই যে রতি জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করে আগুন, এবার নমরুদ ইব্রাহিমকে কোথায় ফেলাইছিল? আগুনের কুণ্ডুবের মধ্যে। হ্যাঁ 40 দিন ভরা আগুন দিয়ে পড়ে গো, ইব্রাহিমের গায়ের একটা পশমও পড়ে না, শুধু জিকিরের টানেতে। এই বেটা শুনে যাও, জিকির নামাজে জিকির, জিকিরি নামাজ, জিকির ছাড়া কোনো ইবাদতই নাই। জিকিরি নামাজ, নামাজে জিকির। যার জিকির আছে তার কলব তাজা আছে, যার জিকির আছে তার রুহু তাজা আছে, যার জিকির আছে তার আল্লাহর সাথে কানেকশন আছে, যার জিকির নাই আর কিচ্ছু নাই। আমার ভাইয়েরা রে, কি বলিবা দুঃখের কথা, প্রাণে আমার দারুণ ব্যথা, বলবার জায়গা নাই। 32 বছর ধরে ঘুরি বাবা, মন মিলে মনের মানুষ মিলে না। বাবা প্রতিটা মানুষের ব্যবসা প্রতিষ্ঠান নাই। সকালবেলা যা দোকান ঘর ঝাড়ি দিয়ে, সকালবেলা যা দোকানের ঝাপটা আলোক কইরা, দোকান ঘর ঝাড় দিয়ে পানি ছিটে দিয়ে 2টা আগরবাতি লাগাইয়া ঘরের 4 কোণা সঙ্গায়, আর যেটা মাল রাখে ক্যাশ বাস্ক, ওই ঝাপটা আলোক কইরা ক্যাশ বাস্ক আগরবাতি দিয়ে, হিন্দু হলে নমস্কার দেয়, মুসলমান হলে মুসলমানের মন্ত্র কয় নাকি বাবা। অমারুমি রে আমিরুল বুধ জয়নাল বাবা রে, তোগো বাড়ির যে ক্যাশ বাস্ক আছে বাবা, ওই ক্যাশ বাস্ক মাঝে মধ্যে আলোক কইরা একটু নমস্কার দে। দিনে 3 বার। আমার বাবাই কইছে, এসতে আমার বাবা রশিদ চান কইছে, যে ঘাটাতে মানুষ আসে আর যায়, ওই কুত্তা বিলে আসা যাওয়া করে ও ঘাটা না, যে ঘাটাতে মানুষ যায় আর আসে ওই ঘাটাতে একটু নমস্কার দিস, তাহলে যদি বাঁচতে পারো। তোমার কথা শেষ, আর তো কোনো কথা নাই। এবার শিষ্যকে আমি প্রশ্ন করব। সারাত কোনো প্রশ্ন করছি ভাই, এবার একটা প্রশ্ন করব। শিষ্য তুমি খালি কইবা, এই পৃথিবীতে এমন একটা শিষ্য ছিল রে, মহিলা শিষ্য, ওই মহিলা শিষ্য ছিল 360 হাত লম্বা, এবার আছে তার স্তন ছিল 80 হাত লম্বা, হ্যাঁ তার গর্ভে থেকে একটা সন্তান হয়েছিল, সে ছিল 10 মাইল লম্বা। দলিল চাইলে আমি দেবো, দলিলের কথা। তুমি খালি বলবা শিষ্যটা কেনা, ওই শিশুর সন্তান 10 মাইল লম্বা, তাই শুয়ে আসলো কোন জায়গায়? ওই দিক দিয়ে গাড়ি ঘোড়া যায় নাই? সুন্দর করে জব করবা, এটাই আমার প্রশ্ন। আর এবার একটা বিশ্বাস কি বাবা, তবে বাবা শোনো বাবা, আস্তে বাবা, আস্তে মা, আস্তে। এটা অলির দরবার। আল্লাহ বলছে আমাকে পেতে ছেলে নবীকে পেতে হবে, নবী বলছে আমাকে পেতে হলে মৌলা আলীকে পেতে হবে, মৌলা আলী বলছে আমাকে পাইতে চলে বিলায়েতের জামানায় যার যার প্রিয় মুর্শিদকে আগে পেতে হবে। তবে বাবা একই গুরু কিন্তু জগৎময়। কি গো রাজ্জাক বাবা, একই গুরু জগৎময়, জগৎময়। গুরু মাতা গুরু পিতা, এই গুরু মাতা গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার সাবধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন রে। গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিত পবন। চোরের চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? লুচ্চার চোখ দেখে আল্লাহ দেখা সম্ভব? আল্লাহর চোখেই আল্লাহ দেখে, আল্লাহর চোখেই আল্লাহ দেখে। দেখবে কি আর ওইগুলোকে ওই নুচ্চ টাউট বাটপার পকেট মারে চোখ দিয়ে আল্লাহ দেখা জীবনও সম্ভব না। একই গুরু জগৎময়। এক গুরুর কথা বললে সব গুরুর কথাই হবে। তবে বাবা বিশ্বাস, এটাই এটার জন্য আপনি বায়না করেন কালকে। বাবা বিচ্ছেদ কার জন্য? আমি প্রথম বলছি যার বাবা মরে গেছে তার জন্য বিচ্ছেদ।
যার মা মরে গেছে তার জন্য বিশ্বাস, যার জোরার ভাই মরে গেছে তার জন্য বিশ্বাস, সবচেয়ে বিশ্বাস আমার রাজ্জাক বাবা, যার জীবন থেকে গুরু হারাইছে তার জন্য বিশ্বাস। আস্তে এ বেটা, আমি কার কাছে কি কই ছোট বাজা, গুরু অত সহজ না, ভক্ত অত সহজ না। এই পৃথিবীতে গুরু হতে গেলে, ভক্ত হতে গেলে অনেক বড় কিছু ত্যাগ করতে হয়। প্রমাণ আমার পীরে কামেল আব্দুল রশিদ সরকার নগদ। শোনেন, আমার রশিদ সাইজি তার একটি মেয়ে, আর কোনো সন্তান তার হবে না। একটি মাত্রই মেয়ে, আর কোনো সন্তান হবে না। তার নাম ছিল শিউলি, বয়স 6 থেকে 7 বছর, গ্রামের মাতবরের পোলা। তারা এমন ভাবে মাথায় ঢেল দিছে, এমন জায়গায় আঘাত করছে মেয়েটাকে বাইরে ফেলাইয়া। মাতবরের পোলা মেয়েটারে বস্তার মধ্যে তুইলা আমার বাবার পুকুরের পুষ্করণীর মধ্যেই ডুবে রাখছে। রশিদ সরকার বাংলার বাঘ বাউল সম্রাট, উনি আল্লাহ আর তার পীর তুলা চাঁদের পর কোনো মানুষকে যদি ভালোবাসতো, তার মেয়ে শিউলিকে ভালোবাসত। হাদিস পড়েও দেখলাম বাবা কেন মেয়েকে এত ভালোবাসে। হাদিস পড়ে দেখলাম বেটা ছেলের দয়া বেশি মায়ের ওপর, আর মেয়ের সন্তানের দয়া বেশি বাবার ওপর। তাই তো রশিদ সাইজি মেয়েটাকে এত ভালোবাসে। শেখ শখের সন্তানকে মাইরে ফেলাইছে, আর সন্তান হবে। তখন আমার রশিদ সাইজি টাঙ্গাইলে গান করে থানা পাড়ায়, বাড়িতে যা ডাক দেয় মেয়ে জব দেয় না। বাবা ঘানা ঘুনা পাইল, মাতবরের পোলা তার মাইয়াটারে মারছে। রশিদ সরকার একদম স্তব্ধ, খানা নাই পানি নাই। তোই গ্রামের আর একটা মাতবর, ওই মাতবরে কয়, রশিদ সরকার বাউল সম্রাট, উনি যেমন শিল্পী তেমন পীর, তেমনি তার হেটাম ছিল। কি বাবা? আস্তে কয়, যদি তোকে পায় কেউ বাঁচাতে পারবে না। ওই মাতবর কয়, ভাই তাহলে বাঁচার বুদ্ধি, রশিদ সরকারের কাছ থেকে উদ্ধার পাওয়ার বুদ্ধি কয় একটাই, তার দুর্বল জায়গা কি? কয় তার পীর আছে তুলাসান বৈরাবর দরবার শরীফে, তার কাছে তোরা দুই বাপ বেটা যা মুরিদ হ। মাতবরের পোলা যায় তুলাসানদের কাছে যায়, কয় বাবা কাম তো সারা কি? আমার পোলায় রশিদের মাইয়ারে মাইরে ফেলাইছে। তুলাচান দুই চোখের পানি গোপনে মরছে। কয় আমি কি করব? কয় বাবা আমরা দুইজন আপনার কাছে মুরিদ হবো, আমাকে মুরিদ করেন, আমাকে ফালাই দিয়ে না। তুলাচান মুরিদ করলো। মুরিদ করার পর আমার বাবারে খবর দেয়, রশিদ সরকার আজিমপুর থেকে বইরে পরে যায়। তুলাচান্দের দরবারে ঢোকার সঙ্গে সঙ্গে তুলাচান ডাক দেয়, রশিদ। তুলাচান যখন রশিদ সরকারের মুখের দিকে তাকায়, আমার বাবার দুইটা চোখ তার পায়ের দিকে। গুরু যখন ভক্তের মুখের দিকে তাকায়, ভক্তের দুইটা চোখ থাকে গুরুর চরণে। আস্তে বাবা। তুলাচান কয়, রশিদ সরকার তুই কি আগক চিনোস? আমার বাবা দুই চোখের পানি ছাইরা কয়, হ্যাঁ বাবা অবুক আমি চিনি, ওরাই তো আমার মাইয়ার খুনি, আমার একটা মাইয়ারে ওরা মার্ডার করছে। তুলাচান কয়, হ বুঝলাম তো মার্ডার করছে, কিন্তু এরা দুই বাপ পোলা এক্ষুনি আমার কাছে মুরিদ হয়েছে। এ রশিদ তোর হাতে তুইলা দিলাম, তুই কি বিচার করবি? আমার বাজার রশিদ সরকার দুইটা হাত বাড়ায় ডাকে, আইরে আমার মাইয়ার লাশের বিনিময়ে আমি দুইটা তরিকার ভাই পাইছি রে, আয় আমার মুখে আয়। দরদি দয়া ও দয়াল রে বাবা। রশিদ সরকার কয়, আমার বাবা কয়, আয় আমার বুকে আয়।
আমার একটা মাইয়া হারাইছে, দুঃখ নাই রে। একটা মেয়ের লাশের বিনিময়ে দুইটা তরিকার ভাই পাইছি রে। তখন বাবা গান লিখলেন, ভাই বলিয়া বুকে দিয়ে ওঠাই রে, তরিকার ভাই ভাই বলিয়া বুকে দিয়ে ওঠাই। তো বাবা তুলা চান কয় রশিদ, তোর মতন বাউল পৃথিবীতে আর একজনও হবে না রে। তুই মাইয়ার লাশকে ভুলে গেলি দুইটা তরিকের ভাইয়ের জন্য। যা, তোর একটা সন্তান হারাইছে, আমি তুলা চান আমার আল্লাহ তোর দুইটা সন্তান দিবে। তারপর দরবারেতে গদিনী শীতে আমার বাসার সান আল সিস্তি নিজামি, তারপর আর একটা মেয়ে নাম তার তানাকা। বাবা আল্লাহর ওলি হতে গেলে পৃথিবীর থেকে জীবন থেকে বড় কিছু ত্যাগ করতে হয়। ত্যাগকে এটা কি জিনিস, এটা বাংলাদেশের রশিদ সরকারি করছে, আর কোনো ব্যক্তি করতে পারে নাই। বাংলাদেশে বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারের জন্ম না হলে বেলায়ত গুরু আদ্য তত্ত্ব মানুষ করত, কিন্তু প্রকাশে করার কেউ সাহস পাইত। আরে তাই বাবা মা মইরা গেলে মেয়ের মুখ বুকের মধ্যে নিলে একটু হলেও অভাব পূর্ণ হয়। বাবা মইরা গেলে ছেলের বুকের মধ্যে নিলে একটু অভাব পূর্ণ হয়। কিন্তু আমি কারে বুকে নিয়ে কইব রে, এটা আমার রশিদ চান। তাই বাবা গুরু হারানোর যে কি জ্বালা রে, যারা হারায়, এটা আনোয়ার সরকার, এটা আনোয়ার সরকার হারে হারে টের পাইছে একজন মুর্শিদ হারানোর কি যন্ত্রণা। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা বিশ্বাস গান। এখানে হয়তো কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ ছেলে হারা, কেউ প্রিয় মুর্শিদ হারা। ওরে তুই বিনে কা গেলের বন্ধু, ও দরদি, আজ তোমার ভক্তের এই জগতে কে আছে? অসময়নি দানে যাইয়া দাঁড়াইব ও কার কাছে, কালের বন্ধু রে, এই জগতে কে আছে? অসময়নি দানে যাইয়া দাঁড়াব ও কার কাছে আমি, অসময়নি দানে যাইয়া দাঁড়াব ও কার কাছে। দরদ তুই বিনে কাক গালের বন্ধু রে, ওরে দরদ এই জগতে কে আছে? আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াব ও কার কাছে আমি, অসময়নি দানে যাইয়া দাঁড়াব ও কার কাছে। আমার জাল জুরাই না, আমার জালা জুরাই না, আমার ঘুরাই না জালা ঘুরাই না রে শিশুকা ও শিশু কালে ভায়ালো বাসারে
বাঁচাও হইলারি কেমনে রইলা ভুইলা রে হাই রে প্রেম কই কি জালা রে হইল আরে ও বান্ধব রে হাই রে প্রেম কই রাখি জালা রে হইল আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জালা জুড়াই না আমার জালা জুড়াই না রে জালা জুড়াই না আমার জালা জুড়াই না রে আমার ভিতরে লাই গেছি আগুন রে ভিতরে লাইগা সে আগুন রে ভিতরে লাই গেছে আগুন রে ওরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না ওরে জালা জুড়াই না আমার জালা জুড়াই না রে মাইজানে সন্তানির জ্বালা রে আর ময়দানে সন্তানের জালা রে গুরুজানেই ভক্তির জ্বালা রে আমার জ্বালা জুড়াই না ওরে জালা জুড়াই না রে জালা জুড়াই না আবার জালা জুড়াই না রে আর আপন বলতে আমার কেহ না ওরা চাক বাবা দরদি রে দরদি দরদি যার কাছে যাই জামাই দেই পালাইছে এসব ওরে দরদ পালাইল সবাই রে পালাইল ও সবাই ওরে দরদ পালাইল সবাই রে পালাইল ও সবাই আপন বলতে আমার কেহ নাই দরদ রে আমার কেলা থুয়া পালাইছে এ সবাই এখন কার ছায়াবা যায়া দাঁড়া আমারে সকলি ভুই লাগেছে ও সময় দানে যায়া দাঁড়াই আইব কার কাছে আমি অসময়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসময়নি গানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে ওরে দরদিয়া
অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে দুঃখের বোঝা কার কাছে নেওয়াই আমার রাজ্জাক সামনে দরদ রে যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই আরে দুঃখ তাহারি মাতায় রে তাহারি মাতায় রে দুঃখ তাহারি মাতায় রে তাহারি মাতা দুঃখের বোঝা কার কাছে নামাই ও ভক্ত রে যার কাছে যাই দেখি দুঃখ তাহারি মাতাই ওরা আও করে না আমার কথা ওরে আমাই সকলি ভুইলা রইছে ও সময় নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে আহা বাবা আহা অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে জোরে আমি অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে বড় ঘর সংকটে আসিরেই দয়াল তুমি কি জানো না তোমার প্রদীপের কি হাল ওরে তোমার প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল রে তোমার প্রতিবের কি হাল রে প্রতিবের কি হাল সবার চাইতে আমি কাঙ্গালা ওরে দয়াল রইছ নাকি চোখ মুজি ও সময় নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে ওরে আমি অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমি অসহায়নি দানে যাইয়া দাঁড়াবো ও কার কাছে আমার দিনে দিনে দিন যায় অবসান ও শিষ্যরে যে তোমারে পার করিবে আসিলে এ নিদান ওরে ভারত আসিলে নিদান রে আসিলে হে নিদান ওরে ভারত আসিলে নিদান রে আসিলে হে নিদান দিনে দিনে দিন যায় অবসান আমার মুর্শিদ ও ভক্তের কাঙ্গাল দরদ রে কে তোমারে পার করিবে আসিলে এ নিদান আবার তাই রইছে বা উল রহমায়া ওরে উনি বৈশা রইছে ওরে উনি গাছ তলাই বৈশা রইছে অসময় নি দানে যায়া দাঁড়াইব ও কার কাছে
তুই বিনে গেলের বন্ধুরে ও দরদি এই জগতে কে আছে ওর সময় নি কেনে যায়া দাঁড়াবো ও কার কাছে আমি ও সময় নি কেনে যায়া দাঁড়াবো ও কার কাছে ওরে আমি ও মাইনি দানে আমার রশিদ চান আমার বাসার চান আমার রাজ্জাক বাবা অসময় নিদানে যাইয়া রে আমি দাঁড়াইব কার কাছে বাবা একটু না রেস্ট করবো চাবি। তবে আমাকে একটা প্রশ্ন করেছিল, ছোট্ট একটা প্রশ্ন, শুধু সংক্ষেপে সে কথাটার জব করব। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে পৃথিবীতে এমন একজন গুরু ছিল, হ্যাঁ পৃথিবীতে এমন একজন নারী ছিল যে নারীটা 160 হাত লম্বা, তার স্তন হলো 80 হাত লম্বা, তার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিয়েছে, সে সন্তানটা 10 মাইল লম্বা। এই তিনজনের নাম কি কোরআনে আছে বাবা? এই নারীটা হইল কনেকাবালা, আর এর গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিয়েছে এর নাম হইল উস পালোয়ান, আর এর স্বামীর নাম হচ্ছে হুদ নবী। যাক বাবা, এখানে অনেকগুলো কথা ছিল, তো কথা শেষ। তো খুব সুন্দর মুহূর্ত একটা আরম্ভ হয়েছিল, শেষের দিকে সেই মজা লাগে বাবা। তবে যে ধৈর্য ধরে থাকে সেই বুঝতে পারে। তবে যাই হোক, ওদিকে যাব না। তবে আমি একটা গান গাবো, আমার দরদি, আমার দয়াল, উনি একটা বিচ্ছেদ গান করলেন। তবে এবার আমি একটা বিচ্ছেদ গান করব বাবা। তবে এই গানে হয়তো আমার জীবনের শেষ গান হইতে পারে, তার কারণ এই খাঁচার ভিতর যে পাখিটা আছে এটা কখন যে চলে যাবে কেউ বলতে পারবে না বাবা। এখান থেকে বাসায় ফিরে যেতে পারবো কিনা ওরও গ্যারান্টি নেই বাজান। তাই তো কবি বলেছে, গানের পালা শেষ হইল, পইরা রইল পোশাক খোলার বাকি, কখন যেন উড়ে যাবে আমার ভুল বুঝে চলে যা ভুলে যাও প্রেমের মাখামা
দিয়ে গেলে অপবাদ কান্নারি সাগরে ভাসাইলে আমারে কান্নারি সাগরে ভাসাইলে আমারে বুঝিলে না আমি কত দুঃখী সাথী ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি ক্ষমা করে দিও আমায় যদি বেঁচে না থাকি হয়তো কোনো দিন তোমায় আমি পাবো না হৃদয়ে জমানো ব্যথা বোঝানো যাবে হয়তো কোনো দিন তোমায়